জানতেই হয়। তাহলে চলো আজ তোমাদের বলবো দস্যু রত্নাকরের গল্প। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আসুন দেবর্ষি, আসুন। মহাদেবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই মুহূর্তে আমার আপনাকেই প্রয়োজন। দেবাদিদেব মহাদেব কি বললেন প্রজাপতি ব্রহ্মা? রাম নামের প্রচার কি উপায় হবে? দেবর্ষি নারদ, সে বড় অদ্ভুত উপায়। উনি বলেছেন পৃথিবীতে একজন মহাপাপী মানুষ আছেন, যার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তাকেই রাম নাম দান করতে হবে। নারায়ণ নারায়ণ, বাহ, এ তো ভারী উত্তম প্রস্তাব। সেই মহাপাতক যখন রাম নাম জপ করে পবিত্র হয়ে উঠবে, তখনই তো পৃথিবীবাসী রাম নামের মাহাত্ম্য সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই দেবর্ষি, কিন্তু পৃথিবীতে এমন মহাপাপী কে আছে সেটাই তো বুঝতে পারছি না। আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন? মর্তলোকে তো আপনার অবাধ যাতায়াত। পাপ পুণ্য দুই মিলিয়েই তো একজন মানুষের কর্মজীবন। কিন্তু যে মানুষের জীবনে পুণ্যের কোনো স্থানই নেই, শুধুমাত্র পাপেই ভরা, এমন পাপীর কথা বলতে গেলে তো একজনের কথাই মনে পড়ে। তুমি জানো তাকে? হ্যাঁ, জানি। কে সেই মহাপাতক? চব্বক মুনির পুত্র দস্যু রত্নাকর। মা, এই দুধটুকু খেয়ে নিন। রত্নাকর কাল রাতে কখন ফিরেছে বৌমা? উনি কাল রাত থেকে এখনো ফিরেননি মা। মানে এখনো ফেরেননি? ওঠো ওঠো, তোমরা কি হয়েছে তোমাদের? এত ভীত কেন মনে হচ্ছে তোমাদের? এবার এর একটা ভিত না করলে তো এইখানে আর থাকা সম্ভব হবে না মুনিবর। তোমরা দয়া করে আমায় সবকিছু খুলে বলো। আজ সকালে আমার স্ত্রী সরোবর থেকে জল আনতে গিয়েছিল। আপনার ছেলে দস্যু রত্নাকর তার কানের সোনার মাকড়ি লুট করতে গিয়ে তার কান শুদ্ধ কেটে নিয়ে গেছে। আপনার পুত্র রত্নাকরের ভয়ে কেউ আর বনের দিকে যেতেই চায় না। নির্জন স্থানে একাকী পেলে তার এক মুহূর্ত সময় লাগে না কোনো মানুষকে হত্যা করতে। এর জন্য গ্রামের জনসংখ্যা অর্ধেক হয়ে গেছে। আপনি আমাদের রক্ষা করুন। তোদের দুঃসাহস তো কম নয়। তোরা আমার কুটিরে এসেছিস আমার বিরুদ্ধে অভিযোগ করতে। হ্যাঁ, দস্যু রত্নাকরের বিরুদ্ধে মকরি নিতে গিয়ে আজ তোর স্ত্রীর কান কেটেছি। এবার তোদের জিভগুলো কাটবো। আয় আয় দেখি। পালাও, বাঁচাও, পালাও। দেবর্ষি নারদ, আপনার বর্ণনা শুনে আমার মনে হচ্ছে এই সেই মহাপাতক যার কথা স্বয়ং মহেশ্বর আমাদের বলেছেন। হ্যাঁ প্রজাপতি, শিশু হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, এ সব কিছুতেই এ সিদ্ধ হস্ত। এর ন্যায় নরাধম এই মুহূর্তে মর্তলোকে আর কেউ আছে বলে আমার তো মনে হয় না। তবে আর দেরি না করে এক্ষুনি এর কাছে যাই, চলো। তাই চলুন প্রভু। নারায়ণ নারায়ণ। উঠল, কিন্তু রাস্তায় তো একটা মানুষজনেরও দেখা নেই। না, লোকজন তো দূরের কথা, একটা কুকুরেরও দেখা নেই। ওই তো কেউ আসছে মনে হচ্ছে। বেশভূষা দেখে তো সন্ন্যাসী ঠাকুর হচ্ছে, কিন্তু সন্ন্যাসীদের কাছে কি আর থাকবে? তবে দুজনের পোশাকগুলো কিন্তু বেশ, একদম নতুন বস্ত্র মনে হচ্ছে। আচ্ছা,
আচ্ছা, দস্যু রত্নাকর যদি সন্ন্যাসীদের পোশাক পরে তবে কেমন লাগবে? হ্যাঁ, তাহলে তাহলে এই দুই সন্ন্যাসী হবে আমার আজকের শিকার। ওরা ওরা এখানে পৌঁছানোর আগেই আমাকে নিচে নেমে কোথাও লুকিয়ে থাকতে হবে। বেশ, দেবর্ষি নারদ, আপনি ঠিক জানেন দস্যু রত্নাকর এই বনের মধ্যেই থাকবেন? হ্যাঁ প্রভু। কিন্তু আমি তো তাকে চিনতে পারবো না। আপনি কিন্তু একটু লক্ষ্য রাখবেন। চিন্তা করবেন না প্রভু, আমাদের চিনতে হবে না। ওর প্রবৃত্তি ওকে আমাদের কাছে টেনে আনবে। দাঁড়াও! কে তুমি? কি চাও? আমি রত্নাকর, আর আমি এক্ষুনি তোমাদের হত্যা করে তোমাদের বস্ত্র লুট করব। ইয়া! কি হচ্ছে? কি হচ্ছে সব? মুকুটটা ঘোরাতে পারছি না কেন? কে তোমরা? তুমি কি জানো যে 100 শত্রু মারলে যে পাপ হয়, একটি গরু হত্যা করলে তার সমান পাপ হয়। আবার 100 গরু মারলে যে পাপ হয়, একজন নারী হত্যা করলে ঠিক সেই পরিমাণ পাপ হয়। এসব আপনি আমাকে কেন বলছেন? দাঁড়াও বৎস, এখনো আমার কথা শেষ হয়নি। 100 নারীকে হত্যা করলে যে পরিমাণ পাপ হয়, একজন ব্রাহ্মণ হত্যা করলে সেই একই পাপ হয়। আবার 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হয়, একজন ব্রহ্মচারীকে মারলে সেই পরিমাণ পাপ হয়। আর সন্ন্যাসী হত্যার পাপ তো পরিমাপযোগ্যই নয়। একটা কথা জেনে রাখো রত্নাকর, একজন সন্ন্যাসী যে পথ দিয়ে যায় তার চারিদিকে দৈর্ঘ্যে প্রস্থে প্রায় 4 ক্রোশ তীর্থক্ষেত্রে পরিণত হয়। দুটো সামান্য সন্ন্যাসীকে হত্যা করার জন্য এত পাপ পুণ্যের হিসেব দিচ্ছ তোমরা? আমি যতজন সন্ন্যাসীকে হত্যা করেছি তত অবধি তো আমি গুনতেও শিখিনি। তাই আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোমাদের মৃত্যু অনিবার্য। বেশ, তোমার যখন তাই ইচ্ছে তবে তাই হোক। নাও, চালাও দেখি তোমার এই মুগুর। নারায়ণ নারায়ণ, এই আপনি কি করলেন প্রভু? মরতে প্রস্তুত হও। দাঁড়াও রত্নাকর, তুমি মহাপাতক হতে পারো, কিন্তু আমরা তো তা নই। তাই আমরা চাই না আমাদের মৃত্যু কারোর জন্য কোনো ক্ষতির কারণ হোক। আর সেই পাপ আমাদের শুদ্ধাচারী জীবনকে মৃত্যুর পরে কালিমালিপ্ত করুক। তোমরা বন্ধনহীন সন্ন্যাসী, তোমরা মারা গেলে কারো কি ক্ষতিবৃদ্ধি হবে? তোমরা শুধু শুধু আমার সময় নষ্ট করছো। ক্ষতি হবে। তুমি যখন এই মুগুর দিয়ে আমাদের হত্যা করবে, তখন রক্তের গন্ধের লোভে পড়ে নানা পোকা মাকড় আর পিঁপড়ে আসবে, আর আমাদের দেহ তাদের উপর পড়লে তাদের মৃত্যু ঘটবে। তাই তুমি আমাদের এমন কোনো স্থানে নিয়ে গিয়ে হত্যা করো যেখানে কোনো পোকা মাকড় কীট পতঙ্গ থাকবে না। বাবা, তোমরা পাপ পুণ্য নিয়ে এত ভাবো? কেন, তুমি ভাবো না? কখনো ভেবে দেখেছো এই যে তোমার পর্বত প্রমাণ পাপ, তার দায়ভার কে নেবে? কেন কেন আমার পরিবারের সদস্যরা নেবে? এই দস্যুবৃত্তি থেকে আমি শুধু নিজের নয়, আমার পরিবারেরও প্রতিপালন করি। বেশ বেশ,
তুমি বরং ঘরে যাও আর গিয়ে তাদের মুখ থেকে নিশ্চিতভাবে জেনে এসো কে কে তোমার এই পাপ কর্মের দায় নিতে রাজি। আমরা এখানেই অপেক্ষা করছি। আমি চলে যেতেই যদি তোমরা পালিয়ে যাও? নারায়ণ নারায়ণ, আমাদের যাওয়ার হলে তোমার ক্ষমতা ছিল না আমাদের আটকে রাখার। প্রভু যদি তোমার মুগুরকে বাধা দিতে পারেন তবে তোমাকেও বাধা দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু তবু কোনো কিন্তু নয় রত্নাকর, তুমি যাও, আমরা এখানে অপেক্ষা করছি। বেশ, আমি যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসছি। পিতা, আজ আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। যদিও তার উত্তরটা আমার জানাই, তবুও। প্রশ্ন? কি প্রশ্ন? পিতা, এই দস্যুবৃত্তির জন্য আমার জীবনে আমি যে পাপ করছি, সেই পাপের ভাগ আপনি নেবেন তো? কি তোমার ওই দুষ্কর্মের জন্য অর্জিত পাপের ভাগীদার হব আমি? কিন্তু কিন্তু আমি তো যত ধন সম্পত্তি লুট করছি তার সবটাই এই সংসার প্রতিপালনের জন্যই ব্যয় করছি পিতা, আপনার সেবায় ব্যয় করছি। তাহলে আমার পাপের ভাগ আপনি কেন নেবেন না? শোনো রত্নাকর, তুমি যখন প্রথম ভূমিষ্ঠ হলে সেদিন আমি প্রথম পিতা হলাম। তোমার প্রতিপালনের সমস্ত দায়িত্ব ছিল আমার ওপর। সেদিন যদি অন্ন সংগ্রহের জন্য আমায় কোনো অন্যায় পথ অনুসরণ করতে হতো, তার দায় কি তোমার হতো? কিন্তু কিন্তু তখন তো আমি শিশু ছিলাম পিতা, আপনার সেই পাপের দায় আমার উপর কিভাবে বর্তায়? তুমি বোধহয় ভুলে যাচ্ছ পুত্র, শাস্ত্রে বলে বার্ধক্য হলো মানুষের জীবনের দ্বিতীয় শৈশব। আর এই শেষ বয়সে পৌঁছে আমি তোমার কাছে পুত্রের সমান, আর সেই একই যুক্তিতে তুমি আমার পিতার সমান। তাই আমার প্রতিপালনের ভার এখন তোমার। আর সেই অন্ন সংস্থানের জন্য তোমায় যদি কোনো পাপ করতে হয়, তার দায়িত্ব সম্পূর্ণরূপে তোমার। তার মানে আমার পাপের ভাগ আপনার নয়? না পুত্র, কখনোই নয়। একইভাবে দস্যু রত্নাকর তার মায়ের কাছে যায়, কিন্তু সেখানেও সে প্রশ্ন নিয়ে প্রত্যাখ্যাত হয়। শেষ আশা নিয়ে দস্যু রত্নাকর যায় তার স্ত্রীর কাছে, কিন্তু সেখানেও সে একই উত্তর পায়, কেউই তার পাপের ভার নিতে রাজি নয়। তাই সে ফিরে গেল ছদ্মবেশী ব্রহ্মা আর নারদ মুনির কাছে। এতদিন দস্যুবৃত্তি করে যাদের ভরণ পোষণ করেছি, আজ তারাই আমার পাপের ভাগ নিতে অস্বীকার করছে। আমি এত পাপের বোঝা একা বইব কি করে প্রভু? এ তো তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল রত্নাকর। আগে তো এসব নিয়ে ভাবিনি কখনো, কিন্তু এখন আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। দয়া করে আপনি কোনো পথ বলে দিন প্রভু, পথ বলে দিন আমায়। ওঠো বৎস, ওঠো, চোখ মোছো, একটু শান্ত হও। আমি তোমাকে মুক্তির উপায় বলে দেব, কিন্তু সবার আগে তুমি ওই দিকে চেয়ে দেখো। ওই যে সরোবরটি আছে, তাতে স্নান করে দেহ মন শুদ্ধ করে এসো। আমি 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 এক্ষুনি যাচ্ছি প্রভু, এক্ষুনি। এই তো সরোবর, এখানে স্নান করাই হবে আমার পাপ স্খলনের প্রথম ধাপ।
কি কি সরোবরের জল শুকিয়ে যাচ্ছে কেন? কি তাহলে কি আমি সরোবরে স্নান করতে পারবো না? আমার কি আর প্রায়শ্চিত্ত করার সুযোগ হবে না? তাহলে তুমি অনুমান করতে পারছো রত্নাকর যে জীবনে তুমি ঠিক কত পাপ করেছো, আর তাই তোমার দৃষ্টি পড়তেই এমন স্বচ্ছ জলের সরোবর শুকিয়ে গেল। এবার আমি কি করব প্রভু? এই পাপের প্রায়শ্চিত্ত আমায় করতেই হবে। দেবলোকের পবিত্র বাড়ি ধারায় তোমার শরীর এখন শুদ্ধ। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। এবার হলো তোমার মন শুদ্ধিকরণের পালা। আমি তোমায় এমন এক মন্ত্র দান করব যা বারবার জপ করলে যে কারোর পাপ মুক্তি ঘটবে। কাছে এসো। রাম রাম রাম। এই রাম নাম তুমি জপ করো রত্নাকর, এতেই তোমার মুক্তি। প্রভু, প্রভু, আমি যে এটুকু বলতে পারছি না। আমি তো এই নাম উচ্চারণ করতেই পারছি না প্রভু। এত পাপ করেছো রত্নাকর যে ওই পাপী জিহ্বায় ভগবানের নামটুকু তুমি উচ্চারিত করতে পারছো না। নারায়ণ নারায়ণ, একটি উপায় আছে প্রজাপতি। আমরা রাম নামকেই অন্যভাবে বলানোর চেষ্টা করতে পারি। বেশ, তাই চেষ্টা করে দেখা যাক। রত্নাকর, প্রভু, ওই গাছের ডালটিকে তুমি কি বলবে? আগে প্রভু, ওটি হলো মরা ডাল। বেশ, আজ থেকে তুমি ওই মরা শব্দটাই জপ করবে ওই গাছতলায় বসে। তোমার তপস্যা শেষ হলে আমি নিজে এসে তোমার কাছে দাঁড়াবো। যথা আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ, শোনো রত্নাকর, তুমি মরা শব্দ জপ করবে, মরা নয়। রয়ের ওপর বেশি জোর দিও না যেন। ঠিক আছে, ঠিক আছে। মরা 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 দস্যু রত্নাকর ভগবান ব্রহ্মা ও নারদ রাম 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 রাম
রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম
রাম নাম? রাম নাম কে করছে, তাও এতগুলো বছর পরে? তবে কি দস্যু রত্নাকর এতদিনের চেষ্টায় তার জিহ্বার জড়তা জয় করতে পেরেছে? না না না, একবার সচক্ষে না দেখলে মনে শান্তি হবে না। রাম 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 রাম। এখান থেকেই তো রাম নাম শোনা যাচ্ছে, কিন্তু কারো কি তো দেখতে পাচ্ছি না। রাম 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 রাম। এই তো রাম নাম, রাম নাম তো এই উইয়ের ঢিপির ভেতর থেকে আসছে। তার মানে রত্নাকর তার সাধনায় সিদ্ধি লাভ করেছে। তার মানে দীর্ঘ 60,000 বছর পর রাম মাহাত্ম্য প্রচারের সময় এসেছে। কিন্তু তার আগে রত্নাকরকে এই উই ঢিবি অর্থাৎ বল্মীকের থেকে উদ্ধার করা প্রয়োজন। রাম 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 রাম। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। দেবরাজ ইন্দ্র, আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনাকে স্মরণ করেছি। আদেশ করুন প্রজাপতি। দীর্ঘ 60,000 বছর ধরে রাম নাম জপ করতে করতে দস্যু রত্নাকরের চারিদিকে উই পোকা অর্থাৎ বল্মীকের আবরণ সৃষ্টি হয়ে গেছে। তাই আপনি টানা 7 দিন এমন বৃষ্টিপাতের ব্যবস্থা করুন যাতে এই মাটির তৈরি এই উই ঢিবির আবরণ গলে গিয়ে নতুন রত্নাকরের প্রকাশ ঘটে। যথা আজ্ঞা প্রজাপতি ব্রহ্মা। রাম 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 রাম
রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রত্নাকর, রাম 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 রত্নাকর, তোমার তপস্যা পূর্ণ হয়েছে রত্নাকর। প্রণাম গ্রহণ করুন প্রভু। দীর্ঘ 60,000 বছরের একাগ্র তপস্যায় রাম নাম জপ করে তোমার পাপ মুক্তি ঘটেছে। বলবিক অর্থাৎ 2 প্রকার ডিবি থেকে বেরিয়ে দস্যু রত্নাকরের এক নবজন্ম লাভ হয়েছে। আর এই নবজন্মের পর তার কর্মজীবনের সাথে সাথে নামটিও নতুন হওয়াই বাঞ্ছনীয়। আপনি সচেষ্ট হয়ে আমার এই নবজন্ম দান করেছেন, তাই এই জীবনে আপনি আমার পিতৃসম প্রভু। তাই আপনি নিজেই আমার নতুন কোনো নামকরণ করুন। আচ্ছা, বেশ বেশ। তোমার এই নবজন্ম কোনো মাতৃক্রোড়ে হয়নি। তোমার জন্ম হয়েছে বল্মিক অর্থাৎ ওই ঢিবি ভেদ করে। তাই আজ থেকে তোমার নাম হলো বাল্মীকি। বাল্মীকি? হ্যাঁ পুত্র, আর তুমি দস্যু রত্নাকর নও। আজ থেকে তুমি হলে বাল্মীকি। এই নবজন্মে তোমার এক এবং একমাত্র কাজ হবে রাম মাহাত্ম্য বর্ণনা। তার জন্য সবার আগে তোমাকে রামায়ণ রচনা করতে হবে। রামায়ণ? হ্যাঁ বাল্মীকি, সেখানে তুমি শ্রীরামের জীবন ও কীর্তি ছন্দবদ্ধভাবে লিখবে। আর সেই রামায়ণ পড়ে এবং সেই রামায়ণ শুনে পৃথিবীবাসী রাম মাহাত্ম্য জানবে। কিন্তু কিন্তু সে কি করে সম্ভব প্রভু? আমি যে বিদ্যাহীন একজন মানুষ। এইসব ছন্দ আমি কি করে লিখব? চিন্তা করো না বৎস, দেবী সরস্বতী স্বয়ং নিজে এসে তোমার জিহ্বায় অবস্থান করবেন। তুমি শুধু শুদ্ধাচারী হয়ে থেকো। যথা আজ্ঞা প্রভু। প্রণাম গুরুদেব। এসো এসো ভরদ্বাজ, আসন গ্রহণ করো। যথা আজ্ঞা গুরুদেব। তারপর আজ এত সকালে আগমন হলো? আজ ভোরে স্বপ্নে আপনাকে দেখলাম, খুব চিন্তান্বিত মনে হলো, তাই ছুটে এলাম কুশল সংবাদ নিতে। আমি সংসার ত্যাগী দায় বন্ধনহীন মানুষ। আমার তো চিন্তার কোনো কারণ নেই। সে আমি জানি গুরুদেব, তবু ভাবলাম যদি কোনো শারীরিক গোলযোগ দেখা দিয়ে থাকে। ভরদ্বাজ, যদিও তুমি আমার শিষ্য, তবে জন্ম বিচারে আমি কিন্তু তোমার থেকে কনিষ্ঠ। ভুলে যেও না, দীর্ঘ 60,000 বছর তপস্যার শেষে সবে মাত্র কদিন আগে আমি নবজন্ম লাভ করেছি। আপনার রসিকতাও আপনার মতোই অত্যন্ত কোমল আর মনোরম গুরুদেব। তা হবেও বা ভরদ্বাজ, কিন্তু কোমল রসিকতা তো আমার এই নতুন জীবনের লক্ষ্য নয়। কিভাবে যে আমি প্রভুর আদেশ পালন করব কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু এভাবে কর্মহীন বসে থাকতে থাকতে আমি যে ক্লান্ত হয়ে উঠছি। আপনি এত ব্যাকুল হবেন কেন? প্রভু যখন আদেশ দিয়েছেন তবে তা পূরণের পথও তিনিই দেখাবেন। গুরুদেব, আপনি নিজেই তো বলেন আমরা কখন কি করব আর কখন কি বলবো তা সবই পূর্ব নির্ধারিত। তাহলে আপনি এটাই ভাবুন না যে এই যে আপনি এই মুহূর্তে কিছুই করছেন না বলে কষ্ট পাচ্ছেন, সেটাও ভগবানেরই ইচ্ছা। তাই তো ভাবার চেষ্টা করি সব সময়, তবু মাঝে মাঝে। না না না, আর কোনো চিন্তা নয়। প্রভু, বাল্মীকি মুনি তো ক্রমশ অধৈর্য হয়ে উঠছেন। জানি দেবর্ষি,
তবে আপনি তো জানেন যে নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছুই হবার নয়। কিন্তু আর কতদিনের অপেক্ষা? আমার প্রভু নারায়ণের নতুন রূপের লীলা বর্ণনা শোনার জন্য আমার তো আর ধৈর্য ধরছে না প্রভু। আর একটু ধৈর্য ধরুন দেবর্ষি নারদ, সময় সমাগত প্রায়। বেশ বেশ, আমি প্রতীক্ষা করব প্রভু। নারায়ণ নারায়ণ। আহ, কি শীতল জল! সত্যি প্রভু, শরীরে ছোঁয়াতেই মনে হচ্ছে এই জলে অবগাহন করলে শরীরের সাথে সাথে মনও পবিত্র আর স্নিগ্ধ হয়ে যাবে। ভরদ্বাজ, তুমি এই কমণ্ডলু ভর্তি করে কুটিরে ফেরো। আমি সরোবরে স্নান করে আসছি। বেশ, তাই করুন। আপনি না হয় স্নান করে নিন। স্নানের আগে আমি একটু ওই দিকটায় না হয় ঘুরে দেখে আসি। তোমার কাজ হয়ে গেলে তুমি কুটিরে ফিরে যেও। যথা আজ্ঞা গুরুদেব। বাহ বাহ, কি সুন্দর ফুল! আহা, যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর এর গন্ধ। ভারী ভারী মনোরম স্থান। আরে, কোন দুরাচারী এ কাজ করলো? প্রকৃতি কত যত্ন নিয়ে এই দুটিকে সৃষ্টি করেছে। কোন নরাধমের এত সাহস হয় যে প্রকৃতির এই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এমন দুটো প্রাণীকে জোর করে আলাদা করে দেয়? এই বিরহী কান্না দেখে কোন পাষণ্ডের আনন্দ হয়? পাপিষ্ঠ, তাহলে তুই এই দুষ্কর্ম করেছিস। কি পেলি? কি পেলি? এইভাবে একটা যুগলকে আজম্মের মতো আলাদা করে দিয়ে তুই কি পেলি বল? অপরাধ নেবেন না মুনিবর, বন্যপ্রাণী শিকার করাই তো নিষাদদের ধর্ম। কি অসহায় নিরীহ প্রাণীকে এভাবে হত্যা করা ধর্ম? তুমি নিজের পাপ কাজকে ধর্মের নাম দিতে চাইছো? ঠিক আছে, ঠিক আছে, নিরীহ প্রাণীকে এভাবে মেরে ফেলাটাই যদি নিষাদের ধর্ম হয়, তাহলে আজ আমি অভিশাপ দিচ্ছি, নিষাদরা কোনো দিন সমাজে উচ্চ পদমর্যাদা লাভ করতে পারবে না। মা নিষাদ প্রতিষ্ঠাং তমোগম শাশ্বতি সমহ যৎ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমহীতম। কি হলো গুরুদেব, এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? আজ একখানা ভারী অদ্ভুত কাণ্ড হলো। কি কাণ্ড গুরুদেব? আজ মনের মধ্যে এক নিষাদ পুত্র একটি ক্রঞ্চকে তীর বিদ্ধ করে হত্যা করে। আমি রেগে গিয়ে তাকে অভিসম্পাত করি। তাতে কি হয়েছে গুরুদেব? অন্যায়ের শাস্তি তো পেতেই হবে। হ্যাঁ, তা ঠিকই, কিন্তু অভিশাপটা আমার মুখ দিয়ে সংস্কৃতে বের হলো। শুধু তাই নয়, পংক্তি দুটি ছিল ছন্দবদ্ধ।
সমান লয় বিশিষ্ট এবং গান গাইবার যোগ্য। এই কি তাহলে শ্লোক ভরদ্বাজ? পরবর্তীকালে এই কি তবে শ্লোক রূপে পরিচিত হবে? আমার বিচার বুদ্ধিতে তো তাই মনে হচ্ছে গুরুদেব। একেই বোধহয় শ্লোক বলে। মা নিষাদ প্রতিষ্ঠাং তমোগম শাশ্বতি সমহ যদ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমহীতম। হে প্রভু, এ আমার মুখ দিয়ে কি কথা বের হলো? আমি তো এর অর্থ এক বর্ণ বুঝতে পারলাম না। নারায়ণ নারায়ণ, বাল্মীকির মুখ দিয়ে তো শ্লোক নির্গত হয়েছে। এবার তো চাইলেই তিনি রামায়ণ রচনা করতে পারেন। ঠিক বলেছেন দেবর্ষি, কিন্তু রামায়ণ বর্ণনা করার ক্ষমতা জন্মালেও বাল্মীকি মুনি এখনো শ্রীরামের জীবন, তার কার্যকলাপ এবং আনুষাঙ্গিক ঘটনাবলী সম্পর্কে অবহিত নন। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাই এবার আপনাকে দায়িত্ব নিয়ে রামায়ণের ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করে বাল্মীকিকে রামায়ণ রচনায় উদ্বুদ্ধ করতে হবে। যথা আজ্ঞা প্রভু। মা নিষাদ প্রতিষ্ঠাং তমোগম শাশ্বতি সমহ যদ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমহীতম। নারায়ণ নারায়ণ। বাল্মীকি, দেবর্ষি নারদ, আপনি আমার দরজায়? নারায়ণ নারায়ণ। আসুন আসুন দেবর্ষি, আসন গ্রহণ করুন। প্রভুর আদেশ, আমায় রামের মাহাত্ম্য শ্লোকের মাধ্যমে প্রচার করতে হবে, কিন্তু আমি সে কাজ কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। তার উপর আজ সকালে সংস্কৃতে আমার মুখ দিয়ে দুটি ছন্দবদ্ধ সমলয় বিশিষ্ট পংক্তি নির্গত হয়েছে, যার অর্থ পর্যন্ত আমি জানি না। একে কি শ্লোক বলে দেবর্ষি? হ্যাঁ বাল্মীকি, একেই শ্লোক বলে। আর ঠিক এমনি ভাবেই একের পর এক শ্লোক লিখে তুমি রামায়ণ রচনা করবে। আর সেই রামায়ণের কাহিনী আজ আমি তোমাকে বলবো। আমি শুনতে অত্যন্ত আগ্রহী প্রভু। শোনো তবে। সূর্যবংশীয় রাজা দশরথের কোলে স্বয়ং শ্রী বিষ্ণু রাম নামে জন্ম নেন। রাবণকে বধ করার জন্যই তিনি ধরাধামে মানব অবতার হিসেবে আবির্ভূত হন। এই হলো শ্রীরামের আখ্যান। এই কাহিনী শুনে আমি মুগ্ধ দেবর্ষি, কিন্তু আমি কি করে এর বর্ণনা লিখতে পারবো যদি ভুল লিখে ফেলি? না না বাল্মীকি, ভুল হবার কোনো সুযোগই নেই। তুমি শ্লোকের মাধ্যমে যা লিখবে তাই অক্ষরে অক্ষরে সত্যি হবে। আমার মুখে তুমি যা যা ঘটনা শুনলে সেগুলো সুন্দর করে সাজিয়ে লেখো। আর যেসব ঘটনা তুমি এখনো জানো না সেগুলো তুমি লিখতে লিখতে আপনিই জানতে পারবে। একটা কথা মনে রেখো, যতদিন পৃথিবীতে পাহাড়, নদী, আকাশ, গিরিখাত রয়েছে ততদিন রামায়ণের গল্প লোকের মুখে মুখে ঘুরবে। আর যতদিন পৃথিবীতে রামায়ণ থাকবে ততদিন তোমার নামও মানুষের মনে সর্বদা জ্বলজ্বল করবে। আমায় আশীর্বাদ করুন, যাতে আমি আপনাদের দেওয়া দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি। নারায়ণ নারায়ণ। ঋষি বাল্মীকি পবিত্র গঙ্গার জলে স্নান করে সূর্য প্রণাম সেরে ফিরলেন নিজের কুটিরে। তারপর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু করলেন রামায়ণ রচনা। এইভাবে বাল্মীকি মুনি 24,000 শ্লোক, 500 সর্গ, 7 কাণ্ড তথা উত্তরকাণ্ড রচনা করে রামায়ণ রচনা করেন।